হচ্ছে আমাদের পুরীতে সেকেন্ড ডে। ওয়েলকাম ব্যাক টু টেম্পল মামুস ক্রিয়েশন। টেম্পল মামুস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে মানে দিনটা মানে 17th অফ নভেম্বর, এই দিনটা আমার কাছে ফার্স্ট অফ অল প্রচণ্ড স্পেশাল। তার কারণ হচ্ছে আজকে আমাদের 1 ইয়ার হচ্ছে আমাদের লিগাল ম্যারেজের, মানে লিগাল অ্যানিভার্সারি আর কি, লিগাল ম্যারেজ অ্যানিভার্সারি। আর আরেকটা সেকেন্ড থিং হলো হচ্ছে যে আজকে আমি পুরীর থেকে দীক্ষা নেব। এবার পুরীর থেকে দীক্ষা নেওয়া ব্যাপারটা আছি অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল যে পুরীতে দীক্ষা নেব জগন্নাথ দেবের আর কি নাম করে। তো সেই দীক্ষা নেবার পদ্ধতি কী কী বৃত্তান্ত আমার জানা ছিল না। এবার এখানে এসে আমি এখানে আমার এক গুরুজি আছেন, ওনাকে আমি আগে থেকে বলেই রেখেছিলাম। তো উনি বলেছিলেন যে ঠিক আছে, তুমি যখন পুরীতে আসবে আমাকে জানিও, আমি দীক্ষা দেব। তো সেই জন্যই এই পুরী ট্রিপটা আরও মেইন উদ্দেশ্য আমার এই দীক্ষা নেওয়ার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে কালকে আর কি সন্ধেবেলার দিকে বেরিয়েছিলাম, কালকেই তো এসছি। এখানে এই যে এই আসন, তারপরে মালা, জপের মালা ঠালা এগুলো কিনতে বলেছিল, এগুলো সব কিনে রেখেছি। এবার এখন ফল মিষ্টি টিষ্টি গুলো নিয়ে আর কি গুরুজির কাছে যাব। কালকে নতুন বস্ত্র দিয়ে এসেছি আমি জগন্নাথ দেবের স্বর্গদ্বারে যে মন্দিরটা, জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরে আর কি আমি দীক্ষাটা নেব। এবার বড় মন্দিরে নয়, কিন্তু ছোট যে স্বর্গদ্বারের পাশে যে জগন্নাথের মন্দিরটা সমুদ্রের অপোজিটে, সেই মন্দিরটাতে। এবার কালকে আমি ওখানে বস্ত্র দিয়ে এসেছি, নতুন বস্ত্র জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাকে পরানোর জন্য। আর আজকে আর কি যাব, এখন দীক্ষাটা আমি নেব। তো ঝটপট আমি স্নান করে নিয়েছি, এমনিই 10টা বেজে গেছে। তা এখন রেডি টেডি হয়ে তারপরে যাব। তো আজকের দিনটা কি কি করি না করি ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো। স্টে টিউনড। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ নতুন বস্ত্র পরে আমি রেডি হয়ে গেছি। এইটা শাড়ি, নতুন শাড়ি অ্যাকচুয়ালি। এই শাড়িটা আমি বিয়ের আগে যখন পুরীতে লাস্ট একবার ভিজিট করেছিলাম, তো তখন এই শাড়িটা মা আমাকে কিনে দিয়েছিল, সম্বলপুরি সিল্ক, যেটা আর কি উড়িষ্যা স্পেশাল। তো এখানে উড়িষ্যা তন্তুজের থেকে আমি এই শাড়িটা নিয়েছিলাম। তো বিয়েতে তত্ত্বে আর কি মা পাঠিয়েছিল, তো এই শাড়িটা আমার পরা হয়নি। তো নতুন বস্ত্র ছিল বলে আমি ভাবলাম যে যাক, দীক্ষা যখন নেব নতুন বস্ত্র তো একটা পরতেই হবে। তো তাই আমি এই শাড়িটা পরেই আর কি দীক্ষাটা মানে নেব বলে পরেছি। আর এইখানে যে দেখছো জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মাকে যে বস্ত্রটা ওনারা পরেছেন, এই বস্ত্রটা আজকে আমি দিয়েছি ওনাদেরকে। আর তাই জন্য গুরুজি এখানে ওনাদেরকে এই ধুতি টুতি শাড়িগুলো পরিয়েছে। তো যাই হোক, ফাইনালি এখন দীক্ষা টিক্ষা নিয়েছি। দেখতেই পাচ্ছ গলায় আর কি ওই কণ্ঠির মালা পরিয়েছে। তো এটা আমাকে সবসময় পড়তে বলেছে যে যদি পারো পড়ো। তো এটা আবার আমার ইচ্ছা, আমি পড়বো কি পড়বো না। তবে হ্যাঁ, জব টব যখন করতে হবে তখন তো পড়তেই হবে। তো তাই দীক্ষা টিক্ষা নিয়ে এখন আর কি টোটো ধরে বাড়ি যাচ্ছি। সকাল থেকে উপোস ছিলাম, কিছু ব্রেকফাস্টও করিনি। তো হোটেলে যাব, হোটেলে পৌঁছিয়ে তারপরে দেখছি কিছু ব্রেকফাস্ট টেকফাস্ট কী করবো না করবো। এমনি 11টা কি 1টা বেজে গেছে প্রায়। আর আজকে এখানের ভোগটা আর কি আমরা দিয়েছি আর কি, আমি আর ঋষি মূল্য দিয়েছিলাম। তো সেই ভোগটা আর কি আমরা আজকে দুপুরে খাবো। দীক্ষা নেওয়া তো কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ গলায় কি রয়েছে, কণ্ঠির মালা পরিয়েছে। তো আমি বললাম এটা সবসময় পড়তে হবে? তো বললো তোর যদি মনে হয় তুই সবসময় পড়তে চাস তো পড়তে পারিস, আদারওয়াইজ যদি মনে হয় যে না মাঝে মধ্যে খুলে রাখবি তো সেটাও করা যায়। তো আমি দেখা যাক কী করি, সেটা তো আমার মনের ইচ্ছা। এখনও খাইনি, ব্রেকফাস্ট বলেছি, ব্রেকফাস্ট আসবে। এবার শাড়ি টাড়ি ছাড়বো, প্রচণ্ড গরম লাগছে। আর এখন কটা বাজে মোটামুটি, বোধ হয় 12টা। তো চলো ব্রেকফাস্ট করে নিয়ে একটু বিশ্রাম করবো। আমার তো স্নান হয়ে গেছে, আরেকবার হাত মুখ টুক ধোবো। তো আজকে ভোগ ওখানে আর কি ভোগের মূল্য আমরা কালকেই দিয়ে এসেছিলাম। তো সেই ভোগটা আর কি আজকে খাওয়া হবে। উনি ভোগ রান্না করেছেন, তো বাবা কি ঋষি যাবে ভোগটা আনতে। সেই ভোগটা আজকে দুপুরের লাঞ্চ হিসাবে আমরা করবো। সো স্টে টিউনড। তো এই যে ফ্রেশ হয়ে এখন বসে গেছি লাঞ্চ করতে। আর এখানে দেখো আজকের যে লাঞ্চটা, এটা হচ্ছে স্বর্গদ্বারের যে মন্দিরে আমি দীক্ষা নিতে গেছিলাম, সেই মন্দির থেকে আর কি ভোগ খাবো। আমি ভোগের মূল্য আগের দিন দিয়ে এসেছিলাম। তো সেই ভোগটা আর কি গুরুজি আজকে মানে আর কি আমরা ভোগটা দিয়েছি, সেই ভোগটা আর কি গুরুজি আমাদের জন্য একটু দিয়েছে প্রসাদ হিসাবে গ্রহণ করার জন্য। তো এখন সন্ধেবেলায় একটু রেডি হয়ে আর কি বেরোচ্ছি। একটা ব্যাপার হচ্ছে যে আজকে যাচ্ছি হলো একজনের কাছে, এটা আমি সন্ধান পেয়েছি ওনার সন্তানটা ইউটিউব থেকেই। ওনার নাম হচ্ছে মণিপাল বা সামথিং মহাপাত্র।
এই দোকানটায় অনেকেই গেছে, ইউটিউবে আমি দেখেছিলাম। এই দোকানে উনি বিগ্রহ তৈরি করেন, জগন্নাথ দেবের বিগ্রহ। আর উনি নিরামিষাশী, ওনার অনেক নিয়ম আছে, উনি অনেক নিয়ম নিষ্ঠা পালন করে জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করেন। আর উনি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে আসল জগন্নাথ দেবের মন্দিরে যা যা কোনো কিছু দরকার পড়ে, সেই মন্দিরের যা যা প্রয়োজনীয় জিনিস এই ওনার থেকে আর কি মন্দিরের যারা পাণ্ডারা আছে তারা বানিয়ে নিয়ে যান। তো ওই জন্য উনি অনেক নিয়ম নিষ্ঠা জানেন, অনেক কিছু আচার বিচার মানেন, সেই মেনে আর কি উনি এই জগন্নাথ দেবের প্রত্যেকটা মূর্তি উনি তৈরি করেন। তো একটু শুনে নাও তোমরা যে কীভাবে উনি কী করেন। এটা আমি নিয়ে নিয়েছি, অত দূর থেকে না। হ্যাঁ, আচ্ছা আপনার কাছে। হ্যাঁ, আচ্ছা এটার মতন তফাৎ কি, এটা হচ্ছে কাঠের উপর অয়েল পেন্টিং। অয়েল পেন্টিং, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াটার পেন্টিং। আচ্ছা, এটা ডবল কাপড় পড়েছে, এটা কাপড় ফাপড় কুলছে না, এটা প্রেক দেওয়া আছে, এটা প্রেক নাই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, difference। মানে পেরেক দেওয়াটা কি বেশি ভালো বলছেন নাকি? ভালো নাই, হ্যাঁ। সবগুলো একই ভাবর মূর্তি। আচ্ছা এইটা থেকে টাইমটা অধিকার লাগে, পয়সাটা অধিকার লাগবে। আচ্ছা, এইটা থেকে কম পয়সার পাওয়া এটা যাবে, difference। ডিফারেন্স। তা বলো, এটা কিনতে আছি। এগুলো এগুলো সব নিম কাঠে। কত ভারী আছে। হ্যাঁ, খুব ভারী। দেখো মা, ধরো ধরো না, ধরো। এই দেখো, এর সঙ্গে ব্রহ্মচক্র। এটা তো হ্যাঁ হ্যাঁ, এটা ওই মুখটা বহুত ফরক, এই মুখটা ওই মুখটা ফরক। এগুলো সব জিনিস। এটা হচ্ছে পায়রা। এটা হচ্ছে রাহু রেখা। এটা রামানন্দ চিতা। এটা হচ্ছে রামানন্দ চিতা এখানে। আচ্ছা, দুই ইঞ্চি নেই শুধু কিন্তু, আর 8 ইঞ্চিটা কিরকম দাম? আর জিনিসটা করবে আপনার 9,000 টাকা করে। 9,000 টাকা। 8 ইঞ্চি মানে এই তো এলা আছে। ভালোই, ওটা বেশি বড়। দিয়ে দাও নাকি, এটা দিয়ে দাও। তো এই যে এটা হচ্ছে ওনার দোকানের ফোন নাম্বার আর ওনার নাম। আর এইটা হচ্ছে ওই সিংহদুয়ারটা আছে, যেটা জগন্নাথ মন্দিরে যেতে গেলে যেদিকে সিংহদুয়ারটা পড়ে, ওই সিংহদুয়ার থেকে হেঁটে আসলেই ঠিক কিছুক্ষণ মানে কিছু দোকান পেরোলেই আর কি ওনার দোকানটা দেখতে পাওয়া যাবে। আর তো যাই হোক, ওনার দোকান থেকে আর কি চলে আসলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওনার দোকান থেকে আমি কিছু বিগ্রহ আর কি নেব বলে আমি ওনাকে অর্ডার দিয়ে আসলাম। জগন্নাথ দেবের বিগ্রহ একটা নেব। তো সেই জগন্নাথ দেবের বিগ্রহটা আমি যে সাইজটা অর্ডার দিয়েছি 8 ইঞ্চি, সেটা ওনার কাছে অ্যাভেলেবেল ছিল না। তো উনি বললেন আপনি আমাকে অর্ডার দিয়ে যান, আমি বাড়িতে আপনাকে এটা হোম ডেলিভারি করে দেব, মানে কোরিয়ার করে দিয়ে আমাকে আর কি বাড়িতে উনি ডেলিভারি পাঠাবেন। তো সেই জন্য আমি এখন ওয়েট করে আছি যে কবে আর কি আমার কাছে আমার জগন্নাথ দেব আসবে। যে ফটোটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এইটা হচ্ছে ওনার জীবনে প্রথম উনি যখন জগন্নাথ দেব বানান, এটা হচ্ছে সেটারই একটা আর কি পার্ট। প্রথম ওনার হাতের আর কি জগন্নাথ দেবের বিগ্রহ। তো সেইটা ওনার একটা এরম টিনের বক্স আছে, সেই বক্সের মধ্যে উনি এটাকে আর কি লাগিয়ে রেখে দিয়েছেন। ভীষণ সুন্দর। উনি যেন মানে একদম সাক্ষাৎ বিশ্বকর্মা। ওনার 40 বছরের এই এক্সপিরিয়েন্স এই লাইনে আর কি। তো যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা চলে আসি হচ্ছে একটুখানি সি বিচে সন্ধেবেলায় অ্যাজ ইট ইজ। তো এখানে এসে আর কি একটুখানি ঘোরাঘুরি করছিলাম। তবে এখন এই সি বিচের চেয়ারগুলোতে বসা যায় না, মানে বসতে গেলে যে দোকানের থেকে আর কি বসতে হবে সেই দোকানে কিছু নিতে হবে। তো আমার কিছু খাবার ছিল না, চা ফাও খাবার ছিল না বলে আমরা দাঁড়িয়েই ছিলাম।
সি বিচে আর কি। মা বাবা হোটেলে চলে গেছিলো, আমি আর ঋষি আর কি ওই সি বিচে এসেছিলাম। ঋষি বলে চলো একটুখানি সি বিচ থেকে ঘুরে তারপরে হোটেলে ফিরবো। তখন প্রায় মোটামুটি ওই 9:30 কি 10টা বাজতে যাচ্ছে। তো অত তাড়াতাড়ি হোটেলে ঢুকে কি করব না, তো সেই জন্য আর কি এসে সি বিচে আর কি দাঁড়িয়েছিলাম, একটুখানি ওই কর্ন ফর্ন এইসব ধরনের খাবার টাবার একটু টুকটাক খাচ্ছিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। আমরা কিন্তু এখন সমুদ্র দিয়েই হাঁটছি, বুঝলে? কি করে বললাম বলো তো ওটা? দীঘার সমুদ্র হয় কত বেশি নীল। এটা দীঘার সমুদ্র নয়, ওই পুরীর সমুদ্র। নীল নয় খুব একটা সমুদ্র। বাবা পায়ে বালি ঢুকে যাচ্ছে। ভালো তো আকুপাংচার হয়ে যাচ্ছে এটাকে। তো চলো ঘুরে বেরিয়ে আলটিমেটলি পৌঁছে গেলাম হোটেল। তো আজকের একটা ভ্লগ, সারাদিনের সকাল থেকে রাত অবধি কী কী করলাম না করলাম ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করলাম। এখন খুব টায়ার্ড, সকালবেলায় দীক্ষা টিক্ষা নিয়েছি, তারপরে যাই হোক সন্ধ্যেবেলায় যা যা করলাম সেগুলো তো শেয়ার করলামই। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করি। ভালো লাগলে কী কী করতে হয় জানো, তবু একবার জানিয়ে দিই। অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ব্লগে দেখা হচ্ছে, ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো।